নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স 24 এই ইউটিউব চ্যানেলটি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আজকে আপনাদের সাথে এই ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং নিচে দেখুন নোটিশ নম্বরটি দেওয়া রয়েছে 2024/11। দেখুন এখানে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তারপর দেখুন পে স্কেল কী বলছে, অ্যাজ পার এক্সিস্টিং রুল, অর্থাৎ এক্সিস্টিং রুল অনুযায়ী এটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তারপর কি বলছে, রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস। দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে সব কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে আনরিজার্ভ ইউয়ারদের জন্য কনস্টেবলের পদ খালি রয়েছে 519টি এবং লেডি কনস্টেবল দেখুন 35টি, এইভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কনস্টেবলের শূন্যপদ রয়েছে 3464টি এবং লেডি কনস্টেবলের শূন্যপদ রয়েছে 270টি। তারপর দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় হতে হবে। এজ কি বলছে, এজ লাগছে 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়সটা হতে হবে। আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 ভিত্তিতে। এবং ST/SC-দের ক্ষেত্রে যেমন অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছর এবং 3 বছরের ছাড় দেওয়া হয়, এখানে কিন্তু সেটি দেওয়া হচ্ছে। এরপর দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, মাধ্যমিক পাস করতে হবে আপনাদেরকে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটি করা হবে তার বিষয়ে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। আপনার কি বলছে, ছেলেদের ক্ষেত্রে আপনাদের হাইট লাগছে 167 সেমি এবং ওয়েট লাগছে 57 এবং চেস্ট কিউ হচ্ছে 78 CMS এবং ফুলিয়ে কিন্তু থাকতে হবে 83 CMS। তারপর দেখুন গোর্খা গারোয়ালিস, এদের ক্ষেত্রে কিন্তু 160 সেমি হাইট লাগছে এবং ওয়েট লাগছে 53 কেজি। না ফুলিয়ে চেস্ট হতে হবে 76 CMS এবং ফুলিয়ে থাকতে হবে 81 CMS। ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট লাগছে এবং ওয়েট লাগছে 49 কেজি। আর গোর্খা গারোয়ালিসদের ক্ষেত্রে হাইট লাগছে 152 সেমি এবং ওয়েট লাগছে 45 এবং এখানে কিন্তু কোনো চেস্ট মেজারমেন্টের কোনো ব্যাপার থাকছে না। তারপরে আপনাদেরকে বলবো মেথড অফ রিক্রুটমেন্ট। প্রথমে একটি প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে 100 নম্বরের, যেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। তারপর ম্যাথমেটিক্স দেখুন 30 নম্বর, রিজনিং থাকবে 30 মার্কস, এগুলো কিন্তু থাকবে। এরপরে আপনাদের থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু আপনাদের যে দৌড়ের ব্যাপারটা সেটা কিন্তু থাকবে। ছেলেদেরকে 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কিন্তু একই 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন 85 নম্বরের, তারপর ইন্টারভিউ এবং এরপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি হয়ে যাবে। এখানে 10 নম্বরে লেখা রয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি ডেপুটি কমিশনার অফ পুলিশ 1st ব্যাটালিয়ন কলকাতা আর্মড পুলিশ, এটি কিন্তু দেওয়া রয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে আবেদন করতে গেলে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। কি বলছে, অল ক্যাটাগরিজ স্টেট SC এবং ST কি বলছে, অ্যাপ্লিকেশন ফি 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল আপনাদেরকে দিতে হবে 170 টাকা। এবং শিডিউল কাস্টদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, প্রসেসিং ফি শুধুমাত্র 20 টাকা দিতে হচ্ছে। STদের ক্ষেত্রেও তাই একই, শুধুমাত্র 20 টাকা আপনাদেরকে দিতে হচ্ছে, আর কিন্তু কোনো চার্জ লাগছে না। এবার আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে। প্রথমে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং শেষে আপনারা আবেদন মূল্যটি জমা করলে আপনাদের আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি চলবে
1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। এখানে দেখুন আবেদনের শেষ তারিখটি দেওয়া রয়েছে 29 মার্চ 2024। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। বাই বাই।